বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু কথা বলি। বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন দ্রুত রেজাল্টের জন্য। এই চেষ্টাই যারা আমরা করি তারাই হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি। আর যারা এই চেষ্টা করি না, শুধু রুগীকে নিয়ে দুকাবাজি করি, গাইড বান্ধিয়া ঔষধ দেই, গাইড বান্ধিয়া টাকা নেই, আর বলি যে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে, অনেক দিন সময় লাগে, দীর্ঘদিন ওষুধ সেবন করতেই থাকেন, তারা হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি নয়। তারা হলেন হ্যানিম্যানের অবৈধ উত্তরসূরি। তারা হ্যানিম্যানের নাম বেছে, হ্যানিম্যানকে কলঙ্কিত করে শুধু টাকা রুজি করতে চায়। তো হ্যানিম্যান কি বলে একটু দেখি। আদর্শ আরোগ্য সাধনের নির্দেশসমূহ, সেটা হলো হ্যানিম্যানের অর্গাননের দ্বিতীয় সূত্র। ব্যাধির মূলোচ্ছেদ সাধন, দ্রুত নিরাময়, কষ্টহীনভাবে নিরাময়, অত্যন্ত বিশ্বস্ত উপায়ে নিরাময়, সহজবুদ্ধ নীতি অনুসারে নিরাময়, স্বাস্থ্যের স্থায়ী পুনরুদ্ধার, এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ এইখানে দেওয়া আছে। তো এ থেকে বোঝা যায় হোমিওপ্যাথি দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য হ্যানিম্যান আবিষ্কার করেছেন। কিন্তু আমরা হোমিওপ্যাথি নিয়ে কোনো গবেষণা না করে দামাচাপা করে রোগীর কাছ থেকে দীর্ঘ সময় নেওয়ার চেষ্টা করি। সেটা হ্যানিম্যান চান নাই। সেটা যারা করে তারা হ্যানিম্যানের অবৈধ উত্তরসূরি। হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি হলে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে দ্রুত রোগী উপশম পায়। তো দেখেন, উদাহরণস্বরূপ বলি, যেমন মাথা ব্যথা। এই মাথা ব্যথার চিকিৎসায় কমন কিছু ওষুধ আছে, বেলেডোনা, একোনাইট, নেট্রামিউর, এরকম। এই ওষুধগুলো নিয়েই আমরা যারা পড়ে থাকি তারা ক্ষেত্র বিশেষে মাথা ব্যথার চিকিৎসা করতে পারবো, আবার ক্ষেত্র বিশেষে পারবো না। যেখানে পারবো না সেখানে আমরা রুগীকে দামাচাপা কথা বলে সময় নিব। কিন্তু আসলে দামাচাপা কথা বলে সময় নেওয়ার কোনো প্রয়োজন হয় না যদি হোমিওপ্যাথির ব্যাপারে আমাদের গভীর গবেষণা থাকে। যেমন মাথা ব্যথার সাথে ডান চক্ষুতে অবিশ্রান্ত জল পড়ে, এইটির মেডিসিন হলো সেলিডোনিয়াম। এই রোগের সাথে লিভার ফিরার একটি সম্পর্ক থাকে। সেই লিভার ফিরা, সেই লিভারের রোগ, সেটা সদর হোক আর গোপনভাবে হোক, লিভারের একটি সমস্যা জড়িত থাকবে এবং এই লিভারের সমস্যার সাথে মাথা ব্যথা সংযুক্ত থাকবে। তখন মেডিসিন হবে সেলিডোনিয়াম। যদি আমরা এই লিভারের সাথে সংযুক্ত মাথা ব্যথা এইটা গবেষণা করে বাহির করার চেষ্টা করি, তাহলে এই গবেষণাই আমাদের 100-200 বছর চলে যাবে, কিন্তু আমরা এই সময় দিতেও পারবো না। সুতরাং সিমটম অনুযায়ী মেডিসিন দিতে হবে, এবং সিমটম অনুযায়ী মেডিসিন দিলে সেই মাথা ব্যথা এবং লিভারের পীড়া সেটা সদর হোক আর গোপনীয় হোক চলে যাবে। তো একটু দেখাই আমি এই সিমটমটা। এই যে দেখেন, শিরোপীড়ার সহিত দক্ষিণ চক্ষু হইতে অবিশ্রান্ত জল জড়িত থাকে। শিরোপীড়া গরমে বৃদ্ধি পায়। সেটার মেডিসিন হলো সেলিডোনিয়াম। এই যে সেলিডোনিয়াম। এই একটি মাত্র সিমটম না জানলে শুধু মাথা ব্যথার উপরে বেস করে
জীবনেও কেউ সেলিডোনিয়াম নির্বাচন করতে পারবেন না। সুতরাং এইভাবে হোমিওপ্যাথির প্রতিটি মেডিসিন খুব সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খরূপে জানা থাকতে হবে, তখনই সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই মেডিসিন আমাদের প্রিয় শিক্ষক ডাক্তার রবীন বর্মন স্যার একটি রুগীকে খুব সুন্দরভাবে দিতে পারছেন, এবং স্যার যে এই মেডিসিনটা দিতে পারছেন সেটা গাইড থেকে স্যারকে কেউ বলে দেয় নাই। তো সেটা স্যারকে কেউ বলে দেয় নাই, স্যার সেটা সংগ্রহ করতে পারছেন দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং সাধনার মাধ্যমে। আমরাও দীর্ঘদিন এইভাবে অক্লান্ত পরিশ্রম এবং সাধনা করে স্যারের পথ ধরে এই সবগুলা মেডিসিনের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সিমটম এগুলা কালেকশন করতে হবে এবং সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে হবে, এতেই সফলতা আসবে আলহামদুলিল্লাহ। যদি তা না করা যায়, আরাম আয়েসে থেকে ওষুধের ব্যাপারে কোনো গবেষণা না করে রুগী আসলো যা তাভাবে ওষুধ দিলাম আর হ্যানিম্যানের কাজে দূর সাফাইলাম যে হ্যানিম্যানের হোমিওপ্যাথি ধীরে ধীরে রেজাল্ট দেয়, দীর্ঘদিন ওষুধ সেবন করেন, তাহলে সেটা হবে হ্যানিম্যানের কলঙ্কিত উত্তরসূরি, হ্যানিম্যানের অবৈধ উত্তরসূরির পরিচয়। সুতরাং আসুন আমরা চেষ্টা করি, গবেষণা করি, প্রতিটা মেডিসিনের ক্ষুদ্র লক্ষণগুলো সংগ্রহ করি এবং সময় মতো উপযুক্ত মেডিসিন দেওয়ার চেষ্টা করি এবং দ্রুত অল্প সময়ের ভিতরে সঠিক মেডিসিন দিয়ে রোগী চিকিৎসার চেষ্টা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।